পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে শ্রমশ্রী অ্যাপ চালু করা হয়েছিল সেই অ্যাপ আপাতত বন্ধ রয়েছে। তাহলে কিভাবে শ্রমশ্রী প্রকল্পে আপনি আবেদন করবেন, আদৌ আবেদন করা যাবে কিনা, কবে থেকে আবেদন ফের পুনরায় শুরু হতে চলেছে সে বিষয়ে শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে এই অ্যাপ সম্পর্কে সেটা আগে শুনে নিন। অ্যাপ বন্ধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বিভিন্ন রকমের প্রবলেম ফেস করা হচ্ছিল এবং প্রচুর কমপ্লেন আসছিল। সেক্ষেত্রে অ্যাপটি বন্ধ করা হয়েছে যাতে এই কমপ্লেনগুলো না আসে এবং পুরোপুরি পারফেক্টলি অ্যাপটি লঞ্চ করা যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অন স্ক্রিন শুনতেই পেলেন, শ্রম দপ্তর থেকে জানানো হলো আপাতত শ্রমশ্রী অ্যাপটি বন্ধ রাখা হয়েছে। তাহলে কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আদৌ অ্যাপ্লাই করতে পারবেন কিনা, অথবা পরবর্তীতে অ্যাপ আবারও খোলা হবে কিনা সে বিষয়ে কি জানানো হয়েছে শ্রম দপ্তরের তরফ থেকে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তাছাড়াও শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো সমস্যার সমাধান 1 মিনিটের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। কোথাও কাউকে জিজ্ঞাসা করতে হবে না, অথবা কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে না, অথবা কোনো ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে না। তো কোথা থেকে আপনি সেই তথ্যগুলো পাবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনার ভিডিওটিতে একটি লাইক করে দিন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। গতকাল থেকেই অনেকেই কমেন্ট করছেন যে শ্রমশ্রী অ্যাপে আপনি যখনই লগ ইন করতে চাইছেন সেখানে মোবাইল নম্বর দেওয়ার পর যখনই ওটিপি আসছে, ওটিপি দেওয়ার পর কিন্তু আর কোনো ধরনের লগ ইন হচ্ছে না, অথবা অ্যাপ কিন্তু আর কাজ করছে না, তাছাড়াও রেজিস্ট্রেশনও কিন্তু হচ্ছে না। তো ভিডিও শুরুতেই আপনারা শুনতে পেলেন শ্রমশ্রী অ্যাপটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এখন প্রশ্ন হলো কবে থেকে পুনরায় ফের শ্রমশ্রী অ্যাপ চালু হবে, তাছাড়াও পুনরায় আবারও চালু করা হবে কিনা, শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি একটু পরেই। তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানিয়ে দিচ্ছি। গতকালকেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন। তো শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথম শর্তটাই হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে আগে আপনাকে আবেদন করতে হবে, অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে যাদের রেজিস্ট্রেশন হয়ে রয়েছে অথবা অস্থায়ী নম্বর যারা পেয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকের, তারাই কিন্তু শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে। অথবা যারা এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেনি সেই শ্রমশ্রী অ্যাপের মাধ্যমেই কিন্তু তারা প্রথমে রেজিস্ট্রেশন করবে পরিযায়ী শ্রমিক হিসেবে, এরপর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবে। অর্থাৎ একটি অ্যাপের মাধ্যমে কিন্তু তারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন, তাছাড়াও শ্রমশ্রী প্রকল্পেও আবেদন করতে পারবে। সেই ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ সেখানে বলা হয়েছে কিভাবে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন, তাছাড়াও শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত রাখা হয়েছে A to Z কিন্তু সেই ভিডিওতে দেখানো হয়েছে। তবে আপাতত অ্যাপটি কিন্তু কাজ করছে না। চলুন এখন আমরা জেনে নিচ্ছি শ্রম দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। বলুন কি জানতে চান? স্যার, শ্রমশ্রী অ্যাপে কালকের থেকে দেখতে পাচ্ছি ওটিপি দিচ্ছে, ওটিপি নেওয়ার পর আর কোনো কিছু ওটিপি আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ তারপর রেজিস্টার করতে লগ ইন করতে পারছেন না। হ্যাঁ। আপনি আগামী 2-3 দিন পরে ট্রাই করবেন। অ্যাপ বন্ধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বিভিন্ন রকমের প্রবলেম ফেস করা হচ্ছিল এবং প্রচুর কমপ্লেন আসছিল। সেক্ষেত্রে অ্যাপটি বন্ধ করা হয়েছে যাতে এই কমপ্লেনগুলো না আসে এবং পুরোপুরি পারফেক্টলি অ্যাপটি লঞ্চ করা যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর ওই অ্যাপে, আর বলছিলাম শ্রমশ্রী অ্যাপে ওখানেই তো পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাপ্লাই করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, 100বার। আর ওখানে আমি গতকাল অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছিলাম রেজিস্ট্রেশন ডিড একটা চাইছে, ওটা কি? ওটা হচ্ছে আপনার যদি রেজিস্টার কোনো দলিল থাকে তাহলে সেটি আপনি ওখানে সাবমিট করতে পারেন। আচ্ছা। আপনার বা আপনার ফ্যামিলির কারোর। না দিলেও কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। অন স্ক্রিন শুনতেই পেলেন, জানানো হলো বিভিন্ন প্রকারের সমস্যার কারণে অ্যাপটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। 2-3 দিন পরে চেষ্টা করার কথা বলা হলো, অর্থাৎ 2-3 দিন পরে হয়তো অ্যাপটিকে খুলে দেওয়া হবে। তো যখনই অ্যাপটি খুলে দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারেন, সেখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের আমি এই তথ্যগুলো দিয়ে থাকি। ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাছাড়া এখন কথা হলো এই যে তথ্যগুলো আপনাদের আমি দিলাম সেই তথ্যগুলো কোথা থেকে আপনারা পাবেন। কাউকে কিন্তু কোনো ধরনের প্রশ্ন করতে হবে না, অথবা কোনো কমেন্ট বক্সে গিয়েও আপনাকে কমেন্ট করতে হবে না, অথবা অন্য কোনো কিন্তু আপনাকে ভিডিও দেখতে হবে না এই শ্রমশ্রী অ্যাপে আবেদন করার জন্য। কোথায় গিয়ে এই তথ্যগুলো পাবেন সেটাও কিন্তু আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। মূলত বুঝতেই পারলেন এখানে বলা হলো বিভিন্ন প্রকারের সমস্যার কারণে শ্রমশ্রী অ্যাপটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে, কয়েকদিনের মধ্যে সেই অ্যাপটিকে খুলে দেওয়া হবে। তাছাড়াও রেজিস্ট্রেশন ডিড নিয়ে কিন্তু প্রশ্ন করলাম, তো রেজিস্ট্রেশন ডিড নিয়ে বলা হলো যদি আপনার বাড়ির কোনো ধরনের দলিল থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন। তবে গত কয়েকদিন আগেই শ্রম দপ্তর থেকে জানানো হয়েছিল রেজিস্ট্রেশন ডিডটি আপলোড করার কোনো ধরনের প্রয়োজন নেই।
তো সেই বিষয়টিও জিজ্ঞাসা করলাম, উত্তরে কিন্তু বললো যে না দিলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ রেজিস্ট্রেশন ডিডটি যে বাধ্যতামূলক তেমনটা কিন্তু না। মূলত এখান থেকে বুঝতেই পারছেন শ্রমশ্রী প্রকল্পটি কিন্তু বন্ধ হয়নি। শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য যে অ্যাপটি চালু করা হয়েছিল সেই অ্যাপটি আপাতত বন্ধ রাখা হয়েছে 2-3 দিনের জন্য। 2-3 দিন পর কিন্তু ফের চালু করা হবে। যখনই চালু করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা হলো যে তথ্যগুলো আপনাদের আমি দিলাম, সেই তথ্যগুলো কোথা থেকে দিলাম। তো ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম কোনো ভিডিও আপনাকে দেখার প্রয়োজন হবে না, অথবা কারোর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাকে কমেন্ট করারও প্রয়োজন হবে না। সরাসরি আপনি কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন হেল্পলাইন নম্বরের মাধ্যমে। তো দেখুন, কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে বলা হচ্ছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার, ক্লিক হেয়ার টু ডাউনলোড। অর্থাৎ শ্রমশ্রী অ্যাপটি কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তবে আপাতত কিন্তু অ্যাপটি ঠিকঠাক কাজ করছে না। 2-3 দিন পরে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। বর্তমানে যদি আপনি মোবাইল নম্বর বসিয়ে দিয়ে জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেন, ওটিপি আসবে, ওটিপিটি বসানোর পর কিন্তু অ্যাপটি খুলবে না। তো এই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানেই কিন্তু হেল্পলাইন নম্বরটি রয়েছে। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখানে হেল্পলাইন নম্বর রয়েছে, হেল্পলাইন নাম্বার লেবার ডিপার্টমেন্ট। দেখুন এখানে 180010300009। এই যে হেল্পলাইন নম্বরটি রয়েছে, এখানে কিন্তু আপনি সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন শ্রমশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে এই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনাকে তথ্য জানানো হবে যে এরপর আপনাকে কি করতে হবে। অথবা যদি অ্যাপটি বন্ধ থাকে, অথবা যদি কোথাও কোনো ধরনের সমস্যা আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই হেল্পলাইন নম্বরে আপনি জানাতে পারেন এবং এখানেই কিন্তু আপনি ফোন করে সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন। তো আপনাদের যে আমি তথ্যগুলো দিলাম সেটা কিন্তু এই হেল্পলাইন নম্বরে ফোন করে। তো এই হেল্পলাইন নম্বরে যখনই আপনি ফোন করবেন, ফোন করার সাথে সাথে কিন্তু একটি অটো রেকর্ড চালু হবে। তো সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ 2-1 মিনিট হোল্ড করবেন। দেখবেন যে কোনো না কোনো একজন প্রতিনিধি কিন্তু আপনার ফোনটি রিসিভ করবে। এরপরে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু আপনি জানাবেন। তো এই যে হেল্পলাইন নম্বরটি রয়েছে লেবার ডিপার্টমেন্টের, এই হেল্পলাইন নম্বরে কিন্তু ফোন করে আপনি শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে আপনাদের যে মনে প্রশ্নগুলো রয়েছে সেগুলো জানাতে পারেন। তাছাড়াও শ্রমশ্রী অ্যাপটি যখন ফের চালু করা হবে, সেখানে আবেদনের ক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। এখান থেকে কিন্তু আপনাকে সমস্ত ধরনের তথ্য জানানো হবে। তো কিভাবে শ্রমশ্রী প্রকল্পে আপনারা আবেদন করবেন, আবেদনের A to Z, তাছাড়াও আবেদনের কি কি শর্ত রাখা হয়েছে, কারা এখানে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সেই ভিডিওটি আমাদের দেখলেই কিন্তু সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করুন, অথবা ভিডিও শেষে সেই ভিডিওটি চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আপাতত অ্যাপটি বন্ধ রয়েছে, 2-3 দিন পর কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও শ্রমশ্রী অ্যাপে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের আপনি সমস্যা দেখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। এখান থেকে কিন্তু আপনি সমস্ত ধরনের সহায়তা পেয়ে যাবেন। অযথা এই নম্বরে আপনি ফোন করবেন না। যদি আপনাদের একান্তই কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রেই কিন্তু এই নম্বরে আপনি যোগাযোগ করবেন, অথবা এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। যদি অযথা আপনি ফোন করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হয়তো এই নম্বরটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অথবা লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নম্বরটিকেও বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ অযথা কেউ ফোন করবেন না। যদি আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি সমাধানের জন্য এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।